প্রতি বছর সারা বিশ্বে ২ বিলিয়ন কিলোগ্রামের বেশি ভেড়ার উল উৎপাদন হয়। এই চাহিদা পূরণ করতে প্রতি বছর ১.৫ মিলিয়নেরও বেশি ভেড়াকে উল কাটতে হয়। কিন্তু কিভাবে একটা প্রাণীর লোম বিশ্বের অন্যতম মূল্যবান পোশাকে রূপান্তরিত হয়, এটা জানতে চলুন যাই নিউজিল্যান্ডে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম উল উৎপাদনকারী দেশ। ভেড়ার উল হল বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক তন্তুগুলোর একটি। এর কোমলতা, উষ্ণতা এবং বহুমুখী ব্যবহারযোগ্যতার জন্য এটি বিখ্যাত। এটি একটি নবায়নযোগ্য সম্পদ, কারণ ভেড়া প্রতি বছরই স্বাভাবিকভাবে উল উৎপাদন করে, যা শেয়ারিং বা উল কাটার মাধ্যমে সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়া সাধারণত বছরে ১ বা ২ বার করা হয়। গরম মৌসুমের ঠিক আগে, যাতে ভেড়াগুলো গরমে কষ্ট না পায়, এবং শীতের আগে তাদের উল আবার গজিয়ে ওঠে। প্রথমে ভেড়াগুলোকে একটা খাঁচা বা পেনে জড়ো করা হয়। এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং উলের রং ও মান অনুযায়ী ভেড়াগুলোকে ভাগ করা হয়। তারপর দক্ষ শেয়াররা বৈদ্যুতিক মেশিন ব্যবহার করে খুব সাবধানে উল কাটেন। এতে ভেড়ার কোনো ক্ষতি না করে উচ্চমানের উল সংগ্রহ করা যায়। একজন অভিজ্ঞ শেয়ারার দিনে প্রায় ২৫০টি ভেড়া পর্যন্ত শেয়ার করতে পারেন। প্রতিটি ভেড়ার জন্য সময় লাগে মাত্র ১ থেকে ২ মিনিট। মূল কৌশল হল ভেড়াকে এমনভাবে ধরা যাতে সেটি আরামদায়ক থাকে। এতে কাজ দ্রুত ও নির্ভুলভাবে হয়। নিউজিল্যান্ডে সাধারণত শেয়ারিং শুরু হয় ভেড়ার পেটের দিকের উল দিয়ে। এগুলো সাধারণত ছোট ও দাগযুক্ত হওয়ায় এর দাম কম। এরপর পিঠ ও শরীরের বাকি অংশের উচ্চমানের সাদা উল কাটা হয়। শেয়ারার প্রথমে নিচের অংশ থেকে শুরু করে পিঠ ও পাশের দিকে অগ্রসর হন। কখনো কখনো স্পর্শের উপর নির্ভর করেও কাজ করতে হয়। পরবর্তী ধাপে শেয়ারার লং পাস নামে পরিচিত একটি লম্বা কাট দেন, যা ভেড়ার মেরুদণ্ড বরাবর একটানা পুরো দৈর্ঘ্যে চলে। এরপর মাথার চারপাশে শেষ অংশগুলো পরিষ্কার করা হয়। এক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া জরুরি, কারণ চোখ ও কান ঢেকে গেলে ভেড়ার উল ব্লাইন্ডনেস হতে পারে। প্রতিটি ভেড়া শেষ করার পর শেয়ারাররা দ্রুত পরবর্তী ভেড়ায় চলে যান। এভাবে সারাদিনে শত শত ভেড়া শেয়ার করে এবং প্রতিটি ভেড়া থেকে গড়ে $2 করে উপার্জন করেন। শেয়ারিং শেষে পুরো উলকে একটি টেবিলে রেখে খারাপ অংশ, দাগ বা ঘাসপাতা অপসারণ করা হয়। তারপর পরিষ্কার অংশগুলো বড় বেল বানিয়ে পাঠানো হয় পরিষ্কারের জন্য। কারখানায় প্রতিটি বেল খুলে মেশিনে ছড়িয়ে দেওয়া হয়। প্রথম পর্যায়ে একটি বিশেষ মেশিন উলকে খুলে বাতাস দেয়। এতে ধুলোবালি পড়ে যায় এবং পরবর্তী ধাপে কম পানি লাগে। কর্মীরা বাকি থাকা যে কোনো আবর্জনা হাতে সরিয়ে নেয়। ওপেনিং মেশিনে ধাতব দাঁত থাকে, যা উলকে আলতোভাবে ঝাঁকায়। এতে মাটি, শুকনো ঘাস ইত্যাদি পড়ে যায় এবং উল আলগা হয়। এরপর উলকে ৭৭ থেকে ৮২ ডিগ্রি সেলসিয়াস গরম পানির কয়েকটি ট্যাঙ্কে ধোয়া হয়। সামান্য সাবান ব্যবহৃত হয় যাতে তেল চিটচিটে ভাব এবং ময়লা দূর হয়। প্রথম ৩টি ট্যাঙ্কে সাবান মিশ্রিত পানি থাকে এবং শেষ ৩টিতে থাকে পরিষ্কার পানি রিনজিং এর জন্য। এখানে অতিরিক্ত সাবান ব্যবহৃত হয় না, কারণ বেশি সাবান দিলে উলে আবার চিটচিটে অবশিষ্ট থেকে যায়, যা পরবর্তী প্রক্রিয়া কঠিন করে তোলে। চতুর্থ ট্যাঙ্কে পৌঁছাতে পানি অনেকটা স্বচ্ছ হয়ে যায়, আর শেষ ট্যাঙ্কে পানি এতটাই পরিষ্কার থাকে যে প্রায় দেখা যায়, যদিও পান করার মতো নয়। এটি শেষ রিন্স, যেখানে সব সাবান ও অবশিষ্ট ময়লা ধুয়ে যায়। উলকে একটি বড় বাষ্পচালিত গরম হাওয়ার টানেলে শুকানো হয়। ঘূর্ণায়মান ড্রাম পুরো উলকে ঘুরিয়ে ঘুরিয়ে দ্রুত শুকায়। এরপর কর্মীরা আবার হাতে পরীক্ষা করেন, বাইরের রঙের লোম অথবা যে কোনো ছোট আবর্জনা সরিয়ে দেন। তারপর উল দুটি পৃথক মেশিনে ধুলোমুক্ত করে আবার বেল বানিয়ে প্যাক করা হয়। প্রতিটি বেল ওজন করা হয় এবং আর্দ্রতা ও তেলের পরিমাণ পরীক্ষা করা হয়। তারপর এগুলো কারখানার গুদামে পাঠানো হয়। পরবর্তী ধাপে বেলগুলো খোলা হয় এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী মিশ্রিত বা আলাদা করে ফাইবার প্রস্তুত করা হয়। যেমন সাদা উলের সাথে কালো রং মিশালে সুন্দর হেদার গ্রে রং হয়। এখানে উলকে আবার ফোলা ফোলা করা হয়, যাতে কার্ডিং বা চিরুনি দিয়ে আঁচড়ানোর জন্য প্রস্তুত থাকে। কার্ডিং মেশিনে ধাতব ব্রাশযুক্ত রোলার উলকে আঁচড়ে সব তন্তু একই দিকে সাজিয়ে দেয়। সবশেষে সূক্ষ্ম রোলারে উলের একটি পাতলা স্তর তৈরি করে, যা পরে সরু সরু স্ট্রিপে কাটা হয়। এই স্ট্রিপগুলো রোভিং নামে সরল লম্বা তন্তুতে পরিণত হয়। রোভিং এরপর স্পিনিং ফ্রেমে পাঠানো হয়, যেখানে এগুলো ঘুরিয়ে শক্ত ও সরু সুতা তৈরি করা হয়। তারপর সুতা ওয়াইন্ডিং প্রক্রিয়ায় স্পুলে পেঁচানো হয়, যাতে বুননের জন্য প্রস্তুত থাকে।